সালটা ছিল 1995। খবরের কাগজে একটা খুনের খবর দেখে চমকে উঠেছিল সারা পশ্চিমবঙ্গ। পুরীতে এক বাঙালি গবেষক এবং তার মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাঙালি গবেষক গবেষণা করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিয়ে। শ্রী চৈতন্যের মৃত্যুর প্রায় 500 বছর পরও তার মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গেলে খুন হতে হয়। কে বা কারা চায় না সেই রহস্য সামনে আসুক? বা কেন 500 বছর পরও বিষয়টাকে গোপনে রাখতে চায় এক শ্রেণীর মানুষ? বহু প্রশ্ন সবার মধ্যে সেদিন ভিড় করে এসেছিল, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টা ধামাচাপা পড়ে যায়। আর প্রশ্নটা এখান থেকেই উঠে আসে, সত্যি কি খুন হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু? আজকে যখন ভিডিওটা আপলোড করছি, আজ হলো রথ। আপনি ভাবতেই পারেন, এমন একটা উৎসবের দিনে এই ধরনের বিতর্ককে কেন সামনে আনা? সত্যি কি এটা বিতর্ক নাকি রহস্য সন্ধান? আসলে আপনি কি জানেন, গোটা পৃথিবী জুড়ে যে লড়াই চলছে না, সেই লড়াইটা কিসের জানেন? লড়াইটা হচ্ছে চৈতন্য আর অচৈতন্যের। এমন একজন ব্যক্তিত্ব যার চৈতন্য লাভ হয়েছিল। চৈতন্য লাভ মানে বোঝেন? কনসিয়াসনেস। অর্থাৎ যিনি বুঝেছিলেন এই গোটা পৃথিবীর রহস্য, বুঝেছিলেন সত্য মিথ্যের মধ্যে পার্থক্য, তাই তিনি চৈতন্য দেব। আপনি তাকে ভগবান বলতে পারেন, আবার অবতারও বলতে পারেন, কিন্তু মহাপ্রভু এর অনেক ঊর্ধ্বে ছিলেন। তিনি ছিলেন ভক্তি আন্দোলনের পথপ্রদর্শক, তিনি ছিলেন দার্শনিক, সমাজ সংস্কারক। আজ যে রথযাত্রা ধুমধাম দেখছেন, একটা সময় ছিল সাধারণ নিচু জাতির মানুষের দড়ি টানা বা রথে ওঠার কোনো অধিকার ছিল না, সেটা রাজরাজাদের অধিকার ছিল। মহাপ্রভুর লড়াই ছিল এই অন্যায়ের বিরুদ্ধে। সমস্ত শ্রেণীর মানুষ যাতে ভগবানের সংস্পর্শ পেতে পারেন, তিনি সেটাই চেয়েছিলেন। তাই আজকের দিনে এই ধরনের প্রতিবেদন আমি যথার্থ বলেই মনে করি। আজও ভক্তের মনে এই প্রশ্ন জাগে, শ্রী শ্রী জগন্নাথের অন্যতম ভক্ত মহাপ্রভু কি দারু বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন, নাকি তার শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? বাংলার ভক্তি আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রয়াণ আজও এক ঘনীভূত রহস্য। বাংলার সমাজ ও ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন যারা এনেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরই একজন। অস্পৃশ্যতা দূর করা থেকে, ভয়ঙ্কর ইসলামিক শাসনের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করাতে মহাপ্রভু ইতিহাস সৃষ্টি করেছিলেন। শ্রী চৈতন্যের প্রভাবে মানুষের রুচিবোধের বিরাট পরিবর্তন হয়েছিল। অত্যন্ত নোংরা রুচিবোধের পরিবর্তন করে মহাপ্রভু বাংলার সংস্কৃতিটাকেই বদলে দেন। তাই ঐতিহাসিকরা বলেন, সাধারণ গ্রাম বাংলার সংস্কৃতি পরিবর্তনেও শ্রী চৈতন্যের বড় অবদান রয়েছে। বাংলায় মানুষে মানুষে ভেদাভেদ দূর করে শ্রী চৈতন্য এক উদার মানবিক ধর্মের প্রবর্তন করেছিলেন। প্রথম ধর্মীয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ করাও শ্রী চৈতন্যেরই কৃতিত্ব। অনেক ঐতিহাসিক বলেন, তিনি না এলে বাংলায় হিন্দু ধর্ম বলে আর কিছুই থাকতো না। অবতার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা বা একজন সমাজ সংস্কারকের সঙ্গে সঙ্গে অনেকেই তাকে যুগ পরিবর্তনকারী মানুষ বলেছেন। এমন এক অবতার পুরুষকে নিয়ে আজও বিতর্কের শেষ নেই। সেই কবে থেকে শ্রী চৈতন্যের শেষ সময় নিয়ে বিতর্ক চলছে। তিনি কি খুন হয়েছিলেন নাকি আত্মহত্যা? সত্যি কি জগন্নাথের দারু বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি, নাকি তার শবদেহ পুরীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল? তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। অথচ দীনেশচন্দ্র সেন, নিহার রঞ্জন রায়, শিশির কুমার ঘোষের মতন বহু চিন্তাবিদ, ঐতিহাসিকরা অনেক গবেষণা করেছেন। শ্রী চৈতন্য চলে গিয়েছেন প্রায় 500 বছর আগে। তবুও সেই রহস্যকে নিয়ে কাজ করতে গিয়ে 1995 সালে পুরীতে খুন হতে হয়েছে বাঙালি গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে। কি ছিল সেই রহস্য যার সন্ধান পেয়ে গিয়েছিলেন জয়দেব বাবু? 500 বছর ধরে কোন রহস্যকে লুকিয়ে রাখা হয়েছিল? কেন খুন হতে হলো তাকে? তার লেখা চৈতন্যদেব বিষয়ে বিখ্যাত গ্রন্থ কাহা গেলে তোমা পাই, সেই বইতে তিনি বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। বইয়ের দ্বিতীয় খণ্ডে শ্রী চৈতন্যের সঙ্গে কি হয়েছিল সেটাও ফাঁস করে দেবেন বলেছিলেন। তারপরেই হঠাৎই হত্যা, যার কিনারা আজও হলো না। কে বা কারা কেন হত্যা করলো চৈতন্য গবেষক জয়দেব বাবুকে? 500 বছর ধরে কোন রহস্য লুকিয়ে রয়েছে শ্রী চৈতন্যর জীবনের? সেই সময়ে শ্রী চৈতন্যের ভক্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছিল, তেমনি তার শত্রুর অভাবও ছিল না। তিনি বহুদিন ধরে বহু কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছিলেন, এবং যার ফলে এই কুসংস্কারগুলোকে ব্যবহার করে যারা খাচ্ছিল, সেই সব ব্রাহ্মণ এবং সমাজের উঁচু মাথাদের করে খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। উড়িষ্যাতেও শ্রী চৈতন্য যাবার পরে এইরকম অবস্থা তৈরি হয়। শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলনের ফলে পাণ্ডাদের মৌরুষি পাট্টায় বাধা পড়ছিল। শ্রী চৈতন্যদেবের জীবন নিয়ে বহু গ্রন্থ লেখা হয়েছে,
কিন্তু জয়দেব মুখোপাধ্যায় তার লেখা বইয়ে সত্যের সব থেকে কাছাকাছি গিয়েছিলেন বলেই এমনটাই অনেকে মনে করেন। এবং তার বইটা যাতে প্রকাশ না পায় সেই কারণেই তাকে এবং তার মাকে পুরীতে হত্যা করা হয়েছিল, এরকম কথাও অনেকেই বলেন। কিন্তু কোনো একটা অজানা কারণে তার হত্যার কোনো কুলকিনারা হয়নি, সবকিছু ধামাচাপা দিয়ে দেয়া হয়েছিল। জয়দেব বাবুর লেখা কাহা গেলে তোমা পাই এই উপন্যাসের মতন করে লেখা বইটি শ্রী চৈতন্যের শেষ সময়ের খোঁজের একটা তদন্তমূলক বই। চৈতন্যের সমাধি কোথায় হয়েছিল এখনো পর্যন্ত তা অজানা। বইয়ের শুরুতে জয়দেব বাবু লিখেছেন, পুরীর ভারত সেবাশ্রম সংঘের কর্মসচিব স্বামী অভিনবানন্দজি এক পত্র লিখে তাকে জানিয়েছিলেন যে তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটি মণিকোঠর রত্নবেদীর নিম্নেই সমাহিত করা হয়েছিল। একই কথা বলেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন, যিনি প্রথমেই স্পষ্ট করে বলেছিলেন পুরীর মন্দিরের ভেতর চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছে। চৈতন্য অ্যান্ড হিজ এজ এই গ্রন্থে লিখেছেন, This they did to make time for burying him within the temple. If he left the world at 4 p.m., the doors, windows were kept closed till 11 p.m. This was taken for burying him and repairing the floor after burial. The priest at 11 p.m. opened the gate and gave out that Chaitanya was incorporated with the image of Jagannath. বৈষ্ণব দাস ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য। তার লেখা পুঁথিতেও অনেক রহস্যের কথা রয়েছে। অনেকেই বলেন তিনি ছিলেন চৈতন্য হত্যার আই উইটনেস। রিসেন্ট আবিষ্কৃত প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাসের পুঁথি চৈতন্য চক্রা থেকে জানা যাচ্ছে যে রাত্রি 10 দণ্ডে চন্দন বিজয় যখন হলো তখন পরিলা প্রভুর অঙ্গস্তম্ভ পছোয়ারে 10 দণ্ড মানে কি, রাত 11টায় তিনি গরুর স্তম্ভের কাছে চৈতন্যের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন। বিখ্যাত গবেষক সুকুমার সেন তার লেখা চৈতন্যবাদ সেই গ্রন্থের শেষে লিখেছেন, ভাব সমাধির সময় তার চিত্তকে সুস্থতায় ফিরিয়ে আনতেন শেষ বয়সে তার 2 প্রধান সহচর রামানন্দ রায় ও স্বরূপ দামোদর। ভাব সমাধির চরম অবস্থায় তার কোনো রকম বাহ্য জ্ঞান থাকতো না। তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায় সারা রাত্রি জেগে থাকতে হতো। 1533 খ্রিস্টাব্দের 29 জুন চৈতন্য গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন। তারপর পুরীর মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয়, আর সেটাই প্রথম ও শেষবারের মতন জগন্নাথ মন্দিরের দরজা কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। তারপর চৈতন্যকে আর পাওয়া যায় না। এ ব্যাপারে কিন্তু বেশিরভাগ জীবনীকার একমত। সেই সময় স্বরূপ দামোদর ভেতরে ছিলেন, তাকেও মৃত অবস্থায় পাওয়া যায় এবং উধাও হয়ে যায় তার লেখা পুঁথি চক্রা বা করচা। জয়দেব মুখোপাধ্যায় বলতেন স্বরূপ দামোদরের সেই নিখোঁজ পুঁথিটা তিনি নাকি আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, তার সময়ের আরও বহু খ্যাত অখ্যাত বাঙালি ও ওড়িয়া লেখকের পুঁথি তিনি পেয়েছিলেন। তার জোরালো দাবি কি ছিল? চৈতন্য কোথায়, কখন এবং কিভাবে খুন হয়েছিলেন আর কিছুদিনের মধ্যে তিনি নাকি প্রমাণ করে দেবেন। অনেকেই বলে স্বরূপ দামোদরের সেই ঐতিহাসিক পুঁথি আসলে অভিশপ্ত, তার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। স্বরূপ দামোদরের সেই ঐতিহাসিক গোপন পুঁথিকে খুঁজে পেয়েছিলেন এই জয়দেব মুখোপাধ্যায়। তবে জয়দেব মুখোপাধ্যায়ের আগেও এই অভিযোগ অনেকেই তুলেছেন, তারা কোনো প্রমাণ হাতে পাননি। এটাই খালি তফাৎ। দীনেশচন্দ্র সেন বাঙালি চিন্তাবিদদের মধ্যে প্রথম প্রকাশ্যে বলেন যে চৈতন্যকে হত্যা করা হয়েছিল। ইংরাজিতে তার লেখা চৈতন্য অ্যান্ড হিজ এজ এই বইতে তিনি বিষয়টি তুলেছিলেন এবং মন্দিরের দরজা বন্ধ করে শ্রী চৈতন্যের মৃতদেহ মন্দিরের মধ্যেই পুঁতে দেওয়ার কথা জানানো হয়েছিল। রাজার অনুমতি ছাড়া এই কাজ করা সম্ভব হতো না। কিন্তু রাজার পক্ষে চৈতন্য হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনতে ইতস্তত করেছেন দীনেশচন্দ্র সেন। এই প্রসঙ্গে দীনেশচন্দ্র সেন তার লেখা বৃহৎবঙ্গে এক ভয়ঙ্কর ইতিহাস বলেছেন, সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা 3টের সময় গুন্ডিচা বাটির দরজা খোলা হয় নাই। চৈতন্যের পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন, কিন্তু 8টা রাত্রিরে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন, তাহার দেহের আর কোনো চিহ্ন নাই। বেলা 3টা হইতে রাত্রি 8টা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা খিল লাগাইয়া কি করিয়াছিলেন? মন্দিরের মধ্যেই দেববিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহাকে সমাধি দেয়া হয়। প্রতাপরুদ্রের অনুমতি লইয়াই সম্ভবত এইরূপ করা হইয়াছিল, যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লিখিত হইয়াছে বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্তদ্বার দিয়া তখন লইয়া যাওয়া হইয়াছিল। পুরীর পাণ্ডাদের মধ্যে আরেকটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে, তাহা আমি তথায় শুনিয়াছি। জগন্নাথ বিগ্রহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাহাকে হত্যা করিয়াছিল।
শ্রী চৈতন্যের অন্যতম সহচর অদ্বৈত আচার্যের সে বিখ্যাত হেয়ালি কি চৈতন্যের প্রতি একটা সতর্কবাণী ছিল। শিশির কুমার ঘোষ তার লেখায় শ্রী অমিয় নিমাই চরিত সেখান থেকে উদ্ধৃত করছি। জগদানন্দ শ্রী নবদ্বীপ ত্যাগ করিয়া নীলাচল অভিমুখে যাইতে অদ্বৈতের নিকটে চলিলেন। সেখান হইতে বিদায় হইয়া মহাপ্রভুর নিকটে আসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া শ্রী নবদ্বীপের ভক্তগণের সংবাদ সমুদায় বলিলেন। তাহার পরে বলিতেছেন, শ্রী অদ্বৈত প্রভু আপনাকে একটি তরজা বলিয়া পাঠাইয়াছেন, যে তরজাটি এই: প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। গবেষক মৃত্যুঞ্জয় মণ্ডল বলছেন, এই চর্যা শোনার পর থেকেই নাকি চৈতন্যদেবের মধ্যে যন্ত্রণা বেড়ে যায় এবং ঘন ঘন তিনি ভাবজগতে হারিয়ে যেতে শুরু করেন, প্রলাপ বকতে শুরু করেন। বিভিন্ন জীবনী থেকে জানা যায় শ্রী চৈতন্যকে বিষাদেও গ্রাস করেছিল। শ্রী চৈতন্য বুঝতে পেরেছিলেন গৌরে আর ফিরতে পারবেন না, তার আর কোনোদিনও গৌর ফেরা হবে না, ফিরলেই প্রাণ সংশয়। অদ্বৈতের এই ছড়ায় সম্ভবত উৎকলের অবস্থা সম্পর্কে চৈতন্যকে সতর্ক করা হয়েছিল। প্রেম ধর্মের চাউল আর হাটে বিক্রি করতে দেয়া হচ্ছে না, এবং এই সময় উড়িষ্যায় বসে বৈষ্ণব ধর্মের প্রচার করার দরকার নেই, বিপদ হতে পারে। তার মানে এখানে চৈতন্য বিরোধী ষড়যন্ত্রের কালো মেঘ ঘনিয়ে আসার সাংকেতিক বার্তা দেয়া হয়েছে। মহাপ্রভুকে এই সময় বৃন্দাবন নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং জোগাড় যন্ত্র শুরু করেছিলেন গৌড়ীয় বৈষ্ণবরা। বৃন্দাবনে তার জন্য থাকার জায়গাও ঠিক করা হয়েছিল, যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। মৃত্যুঞ্জয় মণ্ডল বলছেন, অদ্বৈতের এই সাংকেতিক বার্তা আসার পরে বেশি দিন চৈতন্য বাঁচেননি। এই সাংকেতিক খবরের মানে অবশ্য এটাও হতে পারে যে বৈষ্ণব আন্দোলন সিদ্ধি লাভ করেছে, লোকের ভাণ্ডার পূর্ণ হয়েছে, অতএব মহাপ্রভু এইবার ভবলীলা সাঙ্গ করতে পারেন। কিন্তু বৈষ্ণব আন্দোলনের তখনকার গতি প্রকৃতি স্টাডি করলে দেখা যাচ্ছে যে সেই অর্থটা একেবারেই মানানসই নয়। মৃত্যুঞ্জয় আবার মনে করেছেন যে এই বার্তায় অদ্বৈতের দলের সঙ্গে নিত্যানন্দের দলের বিরোধের একটা আভাস আছে। তবে সে যুক্তির ক্ষেত্রে অনেকেই বলছে এই কয়েকটা লাইনে ছড়ার মধ্যে আসলে চৈতন্য মহাপ্রভুকে উড়িষ্যায় খুন করা হতে পারে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। জয়দেব মুখোপাধ্যায় স্থির সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে পুরীর টোটা গোপীনাথ মন্দিরের সামনে কাঁঠাল গাছের মতন দেখতে পলাং গাছের ছায়ায় সমস্ত রহস্যের বীজ পোতা রয়েছে। তার মানে কি টোটা গোপীনাথের মন্দিরেই শ্রী চৈতন্য সমাধিস্থ? শোনা যায় টোটা গোপীনাথের দেওয়ালে একসময় মানুষ মাথা ঠুকত। বিশ্বাস ছিল যে চৈতন্যের কঙ্কাল সেখানে পোঁতা আছে। 50 বছর আগে প্রবাসী পত্রিকাতে এরকম একটা খবরও বেরিয়েছিল। তাছাড়া বিশিষ্ট ওড়িশা পণ্ডিত সদাশিব রঘু শর্মার বিশ্বাস, টোটা গোপীনাথ মন্দিরের উঠোনে যে দুটো তুলসী মন্দির রয়েছে তার মধ্যে যেটা সবথেকে পুরনো মন্দির, সেই মন্দিরের নিচে চৈতন্যকে সমাধিস্থ করা হয়েছিল। পুরীর স্বর্গদ্বার চৈতন্য চক বা চৈতন্য মোড়ে 500 বছর বাদে পুরীতে প্রথম চৈতন্য মূর্তি স্থাপিত হয় জয়দেব বাবুর উদ্যোগেই। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন রাষ্ট্রপতি জয়ল সিং এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রঙ্গনাথ মিশ্রা। উদ্বোধনী অনুষ্ঠানে জয়দেব বাবু বলেছিলেন, যে কারণে মহাপ্রভু অন্তর্ধানের পর 50টি বছর উৎকল এবং বঙ্গের বৈষ্ণব মণ্ডলী নিদারুণ আতঙ্কে স্তব্ধ রেখেছিল নিজেদের পরমপ্রিয় নাম সংকীর্তনকে, ঠিক সেই কারণেই চৈতন্যদেবের উপর লেখা প্রায় সমস্ত গ্রন্থই ইচ্ছে করে এড়িয়ে গিয়েছে চৈতন্য তিরোধানের শেষ মুহূর্তের দৃশ্য বর্ণনাকে। নিজের লেখা বইয়ে প্রথম খণ্ডে জয়দেব বাবু বলেছিলেন, আর মাত্র 10 দিন পরই সত্যের ওপর থেকে পর্দা তোলা হবে, কিন্তু সেই 10 দিন আর পার হয়নি। দ্বিতীয় খণ্ড প্রকাশের আগেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল। উল্টো করে তার দেহটাকে ফেলে দেয়া হয়েছিল চৌবাচ্চার মধ্যে। খুন করা হয়েছিল তার মাকেও। জয়দেব বাবুর হত্যা রহস্য যেমন অন্ধকারে তলিয়ে রয়েছে, সেই রকমই অন্ধকারে রয়েছে 500 বছর আগের সেই মহামানব যুগাবতারের অন্তিম সময়ের রহস্য। চৈতন্যকে আমাদের জাতির শত শত বছরের তারকা খচিত ইতিহাসে শ্রেষ্ঠতম বাঙালি বলে ভাবতেই পারি আমরা। তার হত্যার উপযুক্ত অনুসন্ধান হোক, ঐতিহাসিক গবেষণা চলুক, সম্পূর্ণ সত্য সামনে আসুক, দোষীরা জনসমক্ষে উন্মোচিত হোক। বাঙালি হিসাবে এই দাবি তোলা আমাদের অবশ্যই কর্তব্য। শ্রী চৈতন্য শুধুমাত্র যদি ধর্ম চেতনায় লিপ্ত হতেন তাহলে আজকে এই রহস্য আমাদের সামনে উঠে আসতো না। কিন্তু তিনি যেহেতু সমাজকে বদলাতে চেয়েছিলেন, তাই আজও তার মৃত্যুর 500 বছর পরও তার এই মৃত্যুর রহস্য সমাধান হয়নি। ভেবে দেখুন, ইতিহাসে এমন অনেক নজির বহু রয়েছে যারা এই সুন্দর পৃথিবীটাকে ভালোবেসে তাকে মানুষের বাসযোগ্য করতে চেয়েছেন, তাদের মৃত্যুর ইতিহাস রহস্যাবৃতই রয়ে গিয়েছে।
ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের রথের শুভেচ্ছা। এবং এই ভিডিও যদি ভালো লাগে, এই ভিডিওর রহস্য যদি আপনাদের মনে হয় যে মানুষের কাছে জানানো উচিত এই ঘটনাও, তাহলে শেয়ার করতে পারেন। ভালো লাগলে আমাকে সঙ্গে রাখতে পারেন, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, যদি মনে করেন যে আমার এই ধরনের ভিডিও আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে সেখানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন, সেটি জয়েন করে নিতে পারেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর এই ভিডিও নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।